প্রিয় দর্শক, আজকে এখন এই মুহূর্তে একটি ইত্তেফাকের ভিডিও দেখতে পাচ্ছেন। কবর ভিতরে সুনামগঞ্জে দেবতা পেয়েছে। ভিডিওটি সবাই দেখুন এবং শুনুন। আমার সেবা দিতে হইব, আমার এই লুট দিতে হইব, কীর্তন দিতে হইব। এরপরে এখানে এই লোক দিয়ে আমার হৎকালীন পয়েন্ট ভাইয়া এই অপদস্থ করছে বাবা, তুমি তার বিচারটা করবা। জয় গুরু, জয় গুরু। মেয়েটাকে আমরা দেখতে যাচ্ছি, তাকে নাকি মাটির ভিতরে ধ্যানে বসছে। এখন তার সর্বশেষ অবস্থা জানার জন্য আমরা সেখানে যাচ্ছি। 17 দিন রয়েছে। টোটাল 21 দিন। 21 দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি বিষয়ে সাধনা এটা? এটা উনি প্রভু পাইছে, নারায়ণ প্রভু। আমরা হিন্দু সনাতনী ধর্মের মধ্যে উনি সবচেয়ে বড় দেবতা। ওই দেবতা পেয়েছে, উনি যার কারণে ওই দেবতা ওনাকেই সাধনা করার লাগিয়া অনুমতি দিয়েছে। উনি ওই সাধনা, আমার আপন মেয়ে, 2 নম্বর মেয়ে। আমার এই মেয়ে 30,000 টাকা বেতনের চাকরি করতো ঢাকা শহরে। কিসের চাকরি? গার্মেন্টসের অপারেটর আছে। আমার ফ্যামিলি এখনো সেখানে আছে। এখান থেকে বরদান পেয়ে চলে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার নাম? আমার নাম অবনী চন্দ্র। মেয়ে বলছেন স্বপ্নে দেখছি কবর বুঝতে হবে। সমাধান হিন্দু কমিটি দিয়ে। এই মেয়েটা ওই যে কবরের ভিতরে ঢুকলো কিভাবে? গর্ত করে দিয়ে।